চলুন আজকের কিছু নতুন জিনিস আপনাদের দেখাই। শীতকাল শেষ হয়ে গেছে, এই ছাদের ওপরে গোটা কয়েক গাছ লাগিয়েছি। গাছ মানে ওই সবজির গাছ লাগিয়েছি, কেননা এখন শীতকালে ফুলের সিজন তো শেষ হয়ে গেছে, তো কিছু সবজির গাছ লাগিয়েছি। চলুন আজকে সেই গাছগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এইখান থেকে কয়েকটি বেগুন গাছ লাগিয়েছি, বাজার থেকে ছোট ছোট চারা কিনে এনেছিলাম, বসিয়েছি। এই গাছটা কীরকম একটা হয়ে যাচ্ছে, পাতাগুলো যেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। গাছটা হেলেও গেছিলো, এটা কাঠি দিয়ে তাকে বেঁধে দিয়েছি। পাতাগুলো কীরকম যেন একটা মনে হচ্ছে হলুদ হলুদ। এদিকের গাছগুলো বেশ ভালোই আছে, সতেজ আছে, দেখতে পাচ্ছি। এগুলো ছোট্ট ছোট্ট চারা ছিল যখন আমি কিনে এনে বসিয়েছিলাম। এখানে কেবলমাত্র লঙ্কা, এগুলো বেশ লঙ্কা, মাঝে পাতাগুলো একেবারে কুঁকড়ে গেছিলো, ভালো হচ্ছে। এই বেগুন গাছগুলো বেশ বেড়ে বেড়ে উঠছে। ওই গাছটাও হেলে গেছিলো, তাকে কাঠি দিয়ে আবার বেঁধে দিয়েছি। লঙ্কা গাছগুলো এই রিসেন্ট বাড়তে শুরু করছে, নতুন নতুন পাতা গজাচ্ছে। বেগুনগুলো কি জানি কীরকম হবে বুঝতে পারছি না, গরমকালে দেখে তো কাঁটা লাগছে গাছগুলোতে। শীতকালে একটা ফ্রেশ কাঁটা বেগুনের গাছ হয় বা এমনি গাছ হয়। এগুলো গাঁদা গাছগুলো, কিছু গাঁদা গাছগুলো এরকম ফুলের সঙ্গে পুজোর ফুল ফেলা হয়েছিল, সেখান থেকে পরে বেরিয়েছিল, আনসিজনে বসিয়ে দিয়েছি টবে। তো দেখছি ভালোই হচ্ছে, বেড়ে উঠছে। আরও কয়েকটা আছে, এই যে ফাঁকা টব, এখানে একটা লঙ্কা গাছটা মরে গেছে, বসিয়ে দেবো ওখানে। বেগুনগুলো এটায় দুটো গাছ দেওয়া রয়েছে একটা টবে, বেশি টব ছিল না, দিয়ে দিয়েছি। এগুলো সব একটা একটা করেই রয়েছে, নতুন নতুন দেখছি পাতা বেরোচ্ছে। মাটিগুলো সকালে একটু কুড়ে দিয়েছিলাম, বেশ জল দেওয়া ছিল তো, মাটিগুলো কদিন ভেজা ভেজা ছিল, তো সকালবেলায় মাটিগুলো বেশ একটু খোঁড়াখুড়ি করে দিয়েছি, শুকিয়েছে মাটিটা। লঙ্কা গাছগুলো কীরকম একটা যেন মনে হচ্ছে, পাতাগুলো পোকা পোকা ধরছে মনে হচ্ছে। আচ্ছা, এর পাতাগুলো উল্টে উল্টে দেখলে পোকা যদি থাকে পাতার নিচেই বসে থাকে, কীরকম একটা সাদা সাদা ছোপ ছোপ লাগছে। পাতাগুলো যেন একটা কোঁকড়ানো, কীরকম একটা যেন ভাব লাগছে। উল্টে দেখলে গাছের পাতার নিচে এই দেখো, যা বলে ভেবেছিলাম ঠিক তাই। এই দেখো, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন, পোকাতে ডিম পেড়ে দিয়েছে। ব্যাস, এই গাছ আবার বরবাদ। কী জানি কি ওষুধ দেবো, দেখি একবার দোকানে যেতে হবে। বাবা দেখো কিরম পোকা লেগেছে। লঙ্কা গাছের এই সমস্যা, লঙ্কা গাছ লাগালে পাতাটা কেটে ফেলে দিই, কত পাতায় যে কেটে ফেলবো, বাবারই বেশ পোকা তো লেগেছে। যাই হোক, পাতাটা কেটে ফেলে দিই। ও বাবা, পোকাটা বা ঝরে পড়ে গেল মাটিতে। দেখতে পাচ্ছেন কিরম পোকা, পাতাটার নিচে ভর্তি পোকা হয়েছে। হ্যাঁ, এই এই বাবারে, কি এগুলো মাকড়সা বোধ হয়, সেই লাল মাকড়সা তারই হবে। ছোট ছোট বেরোচ্ছে, পাতাগুলো একেবারে কুঁকড়ে যাবে। এই পোকাগুলি বড় হবে, গাছের পাতা একেবারে চুষে খেয়ে নেবে রস, পাতাগুলো কুঁকড়ে যাবে। লঙ্কা গাছ লাগানোর এই সমস্যা, লঙ্কা গাছ লাগালে পোকা ধরবেই। বেগুনেও হবে পরে। লঙ্কায় দেখতে পাচ্ছ কিরম হয়েছে, বাবা। যাই হোক, পাতাটা কেটে ফেলে দেওয়া হোক, পাতাটা ফেলেই দিই। আবার এখানে ফেললে হবে না, নিচে তুলে ফেলতে হবে, এখান থেকে আবার চলে এসে যাবে। গাছগুলো সবই বাড়তে শুরু করেছিল, একেবারে ছোট্ট ছোট্ট চারা এনে বসিয়েছিলাম। এগুলো চারা কিনে এনেছি, এই লঙ্কা আর বেগুন, এগুলো চারা কিনে এনে বসিয়েছি। আর নিচে কিছু রেখেছি, দেখাবো পরে। সেখানে শশা রয়েছে, উচ্ছে রয়েছে, আর কি রয়েছে, ও ঢ্যাঁড়স রয়েছে, ওটা নিচের দিকে রয়েছে, দেখাবো, যাচ্ছি একটু পরে। বেশ সবে বাড়তে শুরু করছিল, তাই না? বেশ গাছগুলো কিন্তু হেলদি হয়েই বেড়ে উঠছিল। এগুলো তো দেখে ফ্রেশ মনে হচ্ছে, কে জানে এখানে কি আছে, পাতাটা উল্টে দেখলে না। যাই হোক, এগুলো পর্যন্ত এখনও পর্যন্ত ফ্রেশই লাগছে। আর একটু দেখি, না ঠিক আছে, ফ্রেশ আছে পাতাটা। এগুলোতে আপাতত মনে হচ্ছে বেগুনে পোকা লাগেনি, তাহলে পোকা লাগার আগেই দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে আবার সমস্যা কি। এই বাবা, এই পাতাটা কিরকম সাদা সাদা কুকড়ে কুকড়ে মতো গেছে, কি আছে নিচে।
ও কেটে ফেলে দিতে হবে। গাছ লাগাইনি, দেখছি পোকা হয়েছে, না হলে এটার থেকে আবার যদি পোকা থাকে সেটাও আবার লেগে যাবে। সবে বাড়ছিল গাছগুলো, কত ছোট ছোট ছিল, ভেবেছিলাম বোধহয় বাঁচবেই না, সেখান থেকে এই সবে বাড়তে শুরু করেছে। কি সুন্দর পাতা বেরোচ্ছে। এই সময় গাছগুলো ভালোই বাড়ে, পোকা ধরেছে গাছ এই মার্চ মাসে। যাই হোক, দেখি এগুলো দেখা তো যাচ্ছে না, ফ্রেশই তো লাগছে, তবে ওই একটা দুটো করে ধরতে শুরু হচ্ছে। তাহলে দেখে দেখে একটা একটা করে পাতা কেটে কেটে দেখি যতটা সম্ভব ফেলবো, না হলে ওষুধ দিতে হবে। আবার কি ওষুধ দেওয়া যাবে? ওই একটুখানি শ্যাম্পু বলে না, শ্যাম্পু একটু জলে গুলে তার সঙ্গে একটু রসুন বাটা দিয়ে, সেগুলো দিয়ে স্প্রে করলে, আর নিম তেল, নিম পাতা ফুটিয়ে নিয়েও দেওয়া যায়। নিম পাতা ফুটিয়ে তার সঙ্গে একটুখানি রসুনকে ছেঁচে নিয়ে সেই জলটা ফুটিয়ে আর গাছে যদি স্প্রে করে দেওয়া হয় পাতার নিচে নিচে, তাহলে পোকাটা বোধহয় চলে যাবে। প্রাইমারি এগুলোই করে দেখতে হবে, প্রথমেই একটু ওষুধপালা দিতে চাই না। গাছগুলো ঠিকই তো আছে, গ্রোথ তো ভালোই আছে। এই যে নিচে নিচে এগুলো হচ্ছে উচ্ছে গাছ, উচ্ছে গাছ, এগুলো 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 এটাও উচ্ছে গাছ, আর এগুলো হলো ঢেঁড়স। এইগুলো এই কালকে না পরশু দিনই বোধহয় এগুলো টবে বসানো, এই ছোটো ইয়েতে বীজে, এগুলো বীজ ফেলে চারা করা হয়েছে। কি হয়ে গেল, বালতিগুলো ওপরের থেকে জল পড়েছে, ট্যাঙ্কি ফুল হয়ে গেছিলো, ওভারফ্লো হয়ে জল পড়ে যাতা হয়ে গেল একেবারে। শশা গাছগুলো তো মরেই গেল দু একটা। এইগুলো সব ঢ্যাঁড়স গাছ, এগুলো ছোট ছোট, এগুলো পরশু দিন না কাল সকালে বোধহয় বসালাম। এটা টব কম পড়েছিল, দুটো এক জায়গায় বসিয়ে দিয়েছি। এগুলো একটা একটা করেই রয়েছে। এইগুলো এগুলো এটা 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 এইগুলো শশা, এটা হলো শশার চারা, এটাও শশা। ওই যে একটু নতুন নতুন পাতা বেরোচ্ছে, ওইগুলো সেই জল পড়ে কাদা লেগে এটারও অবস্থা খারাপ হয়ে গেল। খুব সুন্দর গাছটা ছিল, চারাটা একেবারে সতেজ সুন্দর হয়েছিল, জল পড়ে একেবারে নষ্ট হয়ে গেল। এটাও করলা, করলা না এই উচ্ছে কী যেন, করলা বোধ হয়, ওই করলা বা উচ্ছে কিছু একটা হবে। এগুলো তো দেখছি ঠিকঠাক বাড়ছে। এগুলো এই যে পুরনো মইটা এখানে দাঁড় করানো রয়েছে, ওরা যখন লতাবে তখন এই মইটা ধরে ওদেরকে তুলে দেব। আর এখানে এই যে অলরেডি ফ্রেম মতো লাগানোই আছে, এগুলোতেও যেগুলো লতানো গাছগুলো আছে, উচ্ছে শশা, এগুলো বেশ ওদের ধরিয়ে দিলে ওরা ওখানে সুন্দর লতিয়ে লতিয়ে উঠে যাবে। তবে এইটি আমার মরে গেল, খুব সুন্দর সবচেয়ে সতেজ চারা ছিল শশার। এই ওপরে এই যে ট্যাঙ্কি ফুল হয়ে গেছিলো, ওভারফ্লো হয়েছে, আর ওভারফ্লো হয়ে সেই জলটা একেবারে ডাইরেক্ট এই গাছের গায়ের উপরে পড়েছে। সবচেয়ে সতেজ যে গাছটা সেটাই আমার শেষ হয়ে গেল। এদিকে রয়েছে এখানে এটা আম গাছ একটা আছে, আম গাছটায় মুকুল এসছে। এটা বেশ 2-4 বছরেরই গাছ, ফল টল হয় না, এবারেই দেখছি প্রথম মুকুল এসছে। একটু যত্নার্থী করা হয়েছে একে, বেশ একটা মুকুল এসছে, কে জানে এবারে হবে কি না হবে। গামলার মধ্যে রয়েছে মুকুল, তো দেখতে পাচ্ছি বেশ 3-4টে ডালেই মুকুল এসছে। একটু মাটিটা খোঁড়াখুড়ি করে দিই, একটু সার টার দেওয়া হয়। আর এইখানে এই যে এইগুলো লাস্ট সিজনের এই গাঁদা, এগুলো সব শুকনো হয়ে গেলে এবার এগুলো তুলে ফেলে দিতে হবে। ওই একটা ছোট বেগুন চারা বেঁচেছিলো, ওই গাঁদা ফুল তুলে নিয়ে আর সেই টবে বসিয়ে দিয়েছি। এগুলো এবার তুলে ফেলতে হবে। সুন্দর ফুল দিয়েছে কিন্তু গাছগুলো, যখন ফুল হয়েছিল আমার সেই সময় ভিডিও করা হয়নি। এটা একটা কলা গাছ, এটা এই পুজো আচ্চা করা হয় তো, ওটাও একটা ইয়ের মধ্যে রয়েছে, পুজো দেয়। এখানে এই যে কতগুলো ছোটো ছোটো ইয়ে হয়েছে, তো এগুলো তুলে তুলে আবার বসিয়ে দেবো। গাঁদা চারাগুলো ওই পুজোর ফুল থেকেই ওগুলো পড়ে পড়ে হয়েছে। এখানে মাটিগুলো সব রয়েছে, টবগুলো খালি রয়েছে, এখানে কিছু কিছু লাগিয়ে নিতে হবে। ভাবছি 2-1 টমেটো চারা নিয়ে এসে বসিয়ে দেব। তাহলে গাছপালা দেখানো হয়ে গেল। এবার আমি নিচে চলে এসেছি ঘরে। এখন সারাদিনের প্রচুর কাজকর্ম পড়ে রয়েছে, এবার বাকি কাজগুলো সারতে হবে। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন অবশ্যই।
ঠিক আছে, থ্যাংক ইউ।